আজকে আমি রান্না করছি ডিম কষা। চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি কীভাবে আমি ডিম রান্না করছি। ডিমগুলো খুব সুন্দর করে ভেজে নিব। ডিমগুলো ভাজা হয়ে গেল, ডিমগুলো এবার উঠে নেব। এবার দিয়ে দেবো আর একটু পরিমাণে তেল দিয়ে দেওয়ার পর এখানে আছে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, তেলটা তেজপাতা, একটু সামান্য জিরে গুঁড়া দিয়ে গোটা দিয়ে দিলাম। যাতে কালার হয় তার জন্য একটু দিয়ে দেবো চিনি, একটু চিনি দিয়ে দিলাম, একটু কালার করে ভেজে দেবো। দেখেন কত সুন্দর কালার হয়ে গেছে। এবার এখানে দিয়ে দেবো আগে তো করে রেখেছি মশলা। এখানে আছে শুকনো লঙ্কা, জিরে, ধনে, তারপরে আদা, রসুন, পেঁয়াজের পেস্ট, এটি দিয়ে দেবো। এখন এখানে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, এই ছোটো চামচে 1 চামচ দিলাম, আর একটু দিয়ে দিলাম। এবার দিব লবণ। এখানে মশলাটা ভালো করে কষে নিব। এখন মশলাটা ভেজে নিচ্ছি ভালো করে। মশলাটা ভাজা হয়ে গেলে দিয়ে দিব আলু। দেখে নাও আমার মশলা কষা হয়ে গেছে। এবার দিয়ে দেব সিদ্ধ করা আলু। আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম আলুগুলো দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে একটু ভেজে নেব। এখানে দিয়ে দেবো পরিমাণ মতো জল। ফুটলে করে দিয়ে দেবো ডিম। তরকারি জলটা ফুটে গেছে, এবার দিয়ে দেবো এতে ডিম দিয়ে দিলাম। আমাকে একটু দেখে নাও, আরেকটু সঙ্গে গল্প করে নাও। আজকে ডিম রান্না করলাম, ডিমের রসা, তারপরে কি যে ডাল, আলু ভাজা, পাঁপড় ভাজা আর ভাত। দেখানো অনেকক্ষণ ফুটে গেল। এবার এতে দিয়ে দেবো একটু ধনেপাতার কুচি, গরম মশলা। এই দেখো গরম মশলা, একটু দিব গরম মশলা, একটু গরম মশলা দিয়ে দিলাম। নামিয়ে নিলাম। আমার রান্না কমপ্লিট। এবার নামিয়ে নেব। দেখে নাও আমার রান্না কমপ্লিট। এবার পালা হলো কি মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে পেটের পূজা করব। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো অ্যান্ড শেয়ার করো, কমেন্ট করো। টাটা।